হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন তো কন্ট্রোভার্সি ব্লগারদের নিয়ে বাদ দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে করতে হবে, কারণ উপায় নেই। কন্টেন্টই এমন আসছে যে যাদের বাদ দিয়ে সরিয়ে রাখতে পারছি না, ঠিক আছে? তো অবভিয়াসলি কন্টেন্ট শুকে নিয়ে বলতে হবে। তো সেখানে একটা জিনিস আমার কিছুতেই ক্লিয়ার হচ্ছে না। আমার সংসারে অশান্তি, ঠিক আছে, কারণ আমি বলছি না, কিন্তু আমার কিছু হাজব্যান্ডের কথাবার্তা আমি রিভিল করে দিলাম, যেগুলো কিনা যথেষ্ট স্ল্যাং টাইপের। তো সেই জায়গা থেকে আমি হাজব্যান্ডকে ভালো বলতে পারছি না, অথচ আমাদের চিন্তাভাবনার সঙ্গে ওর কথাবার্তাগুলো মিলছে না। অর্থাৎ হাজব্যান্ডের মুখে এই কথাগুলো বসাতে আমরা ঠিক পাচ্ছি না, অর্থাৎ ভাবতে পারছি না, আমাদের ভাবনা চিন্তার সঙ্গে মিলছে না, তার জন্য কথাগুলো ঠিক হজম হচ্ছে না। তো সেটা তো আমি গতকালকের ভিডিওতেই তোমাদের কাছে ক্লিয়ার করেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ডে বাই ডে যে ভিডিওগুলো আসছে তাতে বলা হচ্ছে যে শ্বশুরবাড়ির কারোর কোনো দোষ নেই, হাজব্যান্ডের কোনো দোষ নেই, যত দোষ শুয়ে, অথচ সে শ্বশুরবাড়িতে থাকতে পারছে না। তো এইখানে আমার মনে হচ্ছে না শ্বশুর শাশুড়ির দোষ, না শ্বশুরবাড়ির কোনো লোকের দোষ দিচ্ছে, না বরের কোনো দোষ আছে বলে সেভাবে বলতে চাইছে ওই কয়েকটা কথা ছাড়া। তাহলে একটা মেয়ের শ্বশুরবাড়ি ছাড়ার কারণ কী? কারণ কি? হয় তার শ্বশুরবাড়িতে থাকতে সে পারছে না, অথবা তার অন্য কোনো সম্পর্ক আছে। এই তো, এটাই তো আমরা দেখছি ভয়টিতে, পরকীয়া, তাই তো? অর্থাৎ হাজব্যান্ডের বাইরেও অন্য কেউ আছে যার জন্য আমার সংসারে থাকতে আর ভালো লাগছে না। কিন্তু এক্ষেত্রেও সেরকম কোনো ভিতরের খবর বা বাইরের খবর যাই বলো না কেন, কোনো ক্লু আমরা পাইনি, ঠিক আছে? তো শুধুমাত্র তার কথা মতো কিছু অশান্তির কারণে সংসার ছেড়ে যাওয়াটা কি এতটাও ভ্যালিড? কারণ আমাদের সংসারে আকছার অশান্তি হয়। এই অশান্তি একদিনেও থাকে, দুদিনেও থাকে, 10 দিনেও থাকে। কিন্তু তারপরেও যে আবার মিটমাট হয়ে যায় না তা কিন্তু নয়। কারণ ঝগড়াঝাঁটি, ঝামেলা, ঝঞ্ঝাট না হলে সংসার কিসের? তো সেই জায়গায় থেকে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার যে কনসেপ্ট বা যে ডিসিশনটা আমরা পাচ্ছি, তো সেটার কারণ হিসেবে যদি ধরে নিই আত্মসম্মান বোধ, তাহলে সেলফ রেসপেক্ট, যে আমার সেলফ রেসপেক্টটা আমি বজায় রাখতে পারছি না, আমার এখানে থাকলে আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাব, দেন আমি এখানে থাকবো না। তো সেটা যদি ধরে নিই, তাহলে তোমাদের কি কোথাও মনে হয় এই শুয়ের কোনো সেলফ রেসপেক্ট আছে? তোমাদের মনে হয় কি? আমার কিন্তু মনে হয় না। কারণ ওয়াইটিতে যেভাবে তাকে কাটা, ছেঁড়া, নোংরা, অপবাদ যা তা বলা হয়েছে, বলে কন্ট্রোভার্সি করা হয়েছে, তারপরেও কোনো মানুষের সেলফ রেসপেক্ট থাকতে পারে? আবার এমনও আমরা দেখছি, যারা বলেছে শুকে, তাদের সঙ্গেই শু এখন আবার ফিরে বন্ধুত্ব পাতিয়ে নিচ্ছে। মানে বন্ধুত্ব এককালে ছিল, তারপর ঝগড়াঝাটি হয়েছে, এখন আবার মিটমাট হয়ে যাচ্ছে। আবার একসময় যাদের গালিবাজি করা হতো, এখন তাদের দিদি, বোন, বন্ধু এইসব বলা হচ্ছে। তাহলে কন্ট্রাডাক্টরি কথা হয়ে যাচ্ছে না সেলফ রেসপেক্ট কথাটা? অর্থাৎ যার সামান্য রেসপেক্ট বোধ থাকবে নিজের সম্বন্ধে, তো সে তো তাকে যে যা বলেছে, যদি বা তাকে ক্ষমা করেও দেয়, না বলছে আমি তাকে পাত্তা দিচ্ছি না, তাকে ছেড়ে দাও তার মতো, সেটা তবু মেনে নেওয়া যায়। কিন্তু তার গালে গলায় মিলিয়ে, গলার স্বর মিলিয়ে, তাকে উচ্চাসনে বসিয়ে বা সমাসনে বসিয়ে, যেভাবেই হোক তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাঁধিয়ে তার সঙ্গে সব মিটমাট করার মধ্যে কি কোথাও সেলফ রেসপেক্ট খুঁজে পাও? যাই হোক, এই পাঁচাটা পাবলিক আর কিছু সুবিধাবাদী পাবলিকের কখনোই সেলফ রেসপেক্ট থাকতে পারে না, ঠিক আছে? কাজেই যেটাকে তোমাদের বলা হচ্ছে আমার অমুকে ঘা লেগেছে, আমার তমুকে ঘা লেগেছে, অ্যাকচুয়ালি আমার কোনো কিছুতেই কিছু লাগেনি। আমার এখন ভাড়ার পূর্ণ করার দরকার হয়ে পড়েছে। এখন এটা যদি অন্য সময় হতো, অর্থাৎ এই বছর দেড়েক দুয়েক আগের সময় আমি ফিরে পেতাম, দেন আমি আমার আবার পুরনো কিউআর কোড বা নতুন কিউআর কোড কিছু শেয়ার করতাম, ঠিক আছে? কারণ আমার এটা একটা ইজি প্রসেস আছে, যেখানে আমার ভিউয়ার্সরা আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমাকে বিশ্বাস করে, আমি যা বলি তাই গিলে নেয়। আবার আমি যদি বলি ওই গেলা জিনিসটা উগড়ে দাও, তো উগড়ে দেয়। আমি যদি বলি তোমার ভিউয়ার্সদের চিত হয়ে শো, তো তারা চিত হয়ে শোয়। যদি উপর হয়ে শুতে বলে তো উপর হয়ে শোয়। বা আমি যদি বলি তোমরা মুখ দিয়ে শোনো, তারা মুখ দিয়ে শোনে। যদি কান দিয়ে খাও বলি তো কান দিয়ে খায়। অর্থাৎ ভিউয়ার্সরা শুয়ের কথায় ওঠে আর বসে, এক কথায় বাদর নাচন নাচে বলতে পারো। কারণ এন্টারটেইনমেন্ট করে, তো বিভিন্নভাবে এন্টারটেইনমেন্ট করে, অর্থাৎ গল্প বলে, সে বানানো হোক, রিয়েল হোক, বা কারোর থেকে ধার নেওয়া হোক। যেমন এখনকার গল্পটা হচ্ছে ধার নেওয়া গল্প, অর্থাৎ ম্যান্ডির থেকে ধার নেওয়া গল্প। মানে আমি বরের সঙ্গে থাকতে পারছি না, বর আমার সাথে ভালো ব্যবহার করে না, বর আমাকে পাত্তা দেয় না। এই যে ঘটনাগুলো, তোমাদের কি ম্যান্ডির সঙ্গে কোথাও না কোথাও মিল খুঁজে পাচ্ছ না? পাচ্ছ কিন্তু। ম্যান্ডিও কিন্তু যখন সংসার ছেড়ে কয়েকদিনের জন্য বাইরে চলে গেছিলো, না ওই ফারুর বাড়িতে যাওয়ার আগের কথা বলছি, তখনও কিন্তু ম্যান্ডি এইরকম ভিডিওতে এসে নিজের সমস্যার কথা, অসুবিধার কথা এইরকমভাবে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতো যে তোমরা হয়তো আমাকে এখানে দেখতে পাবে না, হয়তো আমি দুদিন পর এখানে থাকবো না, আমার জীবনে একটা সমস্যা আসতে চলেছে, এটসেট্রা এটসেট্রা। বুঝতে পারছো? কিন্তু গতকাল একটা ভিডিও হলো, যে ভিডিওটাকে নিয়ে এই ভিডিও আমার কিছু বলার আছে। সেটা হচ্ছে একটা তোমার বলতে পারো তুরুপের তাস। তুরুপের তাস বোঝো তো? মানে যেই তাসটা দিয়ে বাজি মাত করা যায়, সেই তুরুপের তাস প্রত্যেক খেলোয়াড়ের কাছেই থাকে। মানে যারা মানে কার্ডস খেলো, তো মানে পাকা খেলোয়াড় যাকে বলে, তাদের কাছে তুরুপের তাস থাকতেই পারে। তো সেই তুরুপের তাসটাই কালকে বের করে দেখানোর চেষ্টা করা হলো। কিভাবে? কেন?
কোনটাকে তুরুপের তাস বলছি সেটা একটু বলে নিতে হবে। অর্থাৎ নিজের কিছু প্রাইভেট সমস্যা, অর্থাৎ সন্তানহীনতা। না, এটাকে নিয়ে আমার কোনো খোঁচা মারার ব্যাপার নেই, কারণ এটা অত্যন্ত একটা দুর্বল জায়গা, যেখানে খোঁচা মারা মানে মায়ের হৃদয়ে খোঁচা মারা না, সেটা অতটাও আমি কাউকে অসম্মান করি না। কিন্তু আমার এটাই কথা যে আমার সন্তানহীনতা, আমার প্রবলেম, সেটা তো আমার একার নয়, আমার হাজব্যান্ডের, আমার পরিবারে, আমি যে পরিবারে থাকি। তো সেই প্রবলেমের কথা ওয়াইটিতে বলে আমি কি মানে এখানে উদ্ধার করছি, কি উদ্ধার করছি? মানে ওয়াইটিতে বলে কি আমি সন্তান পেয়ে যাব? না ওয়াইটির কোনো লোক আমাকে সন্তান দিয়ে দেবে? দেবে না তো। সেটা আমার জিনিস, আমাকেই পেতে হবে, আমার এফার্টে বা আমার ধৈর্য সহকারে, ধৈর্য ধরতে হবে। তো সেখানে আমি ওয়াইটিতে এই কথাগুলো বলে আমি কি উদ্ধার করে নিচ্ছি? কিছু উদ্ধার করে নিচ্ছি না তো। তাহলে কেন আমি এই জিনিসগুলো, প্রবলেমগুলো ওয়াইটিতে বলবো? হ্যাঁ, তোমরা বা শু বলতে পারে যে ভিউয়ার্সরা হয়তো প্রশ্ন করে, তোমার তো এত বছর বিয়ে হয়ে গেল, তাহলে তোমার এই ব্যাপারটা কি, তোমাদের কি প্রবলেম ইত্যাদি ইত্যাদি। তো সেটাকে প্রবলেমের মতোই বললাম, না ভাই এখনো সময় হয়নি, না ভাই এখনো হয়নি, হলে তোমাদের বলবো, হয়ে গেল শেষ। না আমি এই ট্রিটমেন্ট করব, না আমি ওই জিনিসটাকে নিয়ে ভাবছি, মানে আমার সন্তানহীনতা সেটাও আমার কন্টেন্ট। আমার এটাই কিন্তু প্রশ্ন, আমার সমস্যা। দেখো আমিও কিন্তু একটা আদ্যপান্ত মানুষ, আমাকে তোমরা যারা চেনো না এখানে কেউই, যারা চেনো বলাটাও ভুল, কেউই চেনো না, কারণ আমাকে প্রাইভেটলি কেউ এখানে দেখেও নি, চেনেও নি, বা আমি কারোর সাথে সেইভাবে মিশিও নি, ঠিক আছে? যেটুকু কথোপকথন তোমার এই ভিডিও মারফত কারোর সাথে ফোনে, কারোর সাথে, ঠিক আছে, আর কিছু ইনস্টাগ্রাম মেসেঞ্জার, তো সেখানে কোনো মানুষকে চেনা যায় না বা তার পুরো পরিচয়টা পাওয়া যায় না, সম্ভব নয়। হয়তো আমার পরিচিতিটা জানতে পারো, কিন্তু আমার পুরো পরিচয়, আমার সম্বন্ধে জানা সম্ভব নয়। সেই জন্যই আমার যে কোনো সমস্যা থাকতে পারে, নেই এমন নয়, তো সেইগুলো কি তোমরা কেউ বুঝতে পারো? পারার কথা নয়। আমি না বললে বোঝা সম্ভব নয়। আমি এখানে যেটুকু তোমাদের দেখাই, যেটুকু ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছ, তোমরা সেটুকুই কিন্তু দেখছো, অর্থাৎ একটা প্রেজেন্টেবল হয়ে এসে বসেছে। কিন্তু এইটুকু যেটুকু দেখছো, সেইটুকু বাদ দিলে কি পজিশনে আছি সেটা কি তোমরা জানো? তোমরা হয়তো বুঝতে পারো যে আমি কোথায় বসে ভিডিও করছি, কিন্তু কিভাবে বসে ভিডিও করছি সেটা কি বুঝতে পারো? আমি কথার কথা বলছি, এমনভাবে নয়। বা আমার আশপাশে কি হচ্ছে সেটা কি তোমরা বুঝতে পারো? পারো যদি না আমি তোমাদের বলি বা দেখাই। তো এটাই তো আমার এখানে কাজ হচ্ছে, এটা কি সেটা জানতে হবে। যে আমার কাজ হচ্ছে ভিডিও টু ভিডিও করা, কন্ট্রোভার্সি করা, কারোর ভিডিও দেখবো, তার দোষ ত্রুটি দেখবো, সেটাকে নিয়ে বলবো, হয়ে গেল। এখানে আমি আমাকে বিক্রি করছি, আমার কথাকে বিক্রি করছি, আমার ফ্যামিলি বা আমাকে শুধু আমি এখানে বিক্রি করছি না, কারণ আমার ব্লগিং চ্যানেল নয়। এই জিনিসটাই যদি কেউ পারফেক্টলি মেনটেন করে, তাহলে কিন্তু তাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় না, হওয়া সম্ভবই না। এখন যদি আমার পাশে বসে আমি কাউকে দেখাই, আমার ক্যামেরা ঘুরিয়ে এটা দেখাই সেটা দেখাই, দেন তোমার কিছু ভুল ত্রুটি, দোষ ত্রুটি, কিছু তোমার অডস চোখে পড়লেও পড়তে পারে। কিন্তু সেটা যখন আমি দেখাচ্ছি না, জানাচ্ছি না, বোঝাচ্ছি না, এবং যখন এডিট করছি তখন সেটাকে খুব মাইনিউটলি করে বাদ দিয়ে দিচ্ছি। এমনকি আমি কথা বলতে বলতে অনেক কিছু আলফাল বলে ফেলি, অনেক রকম শব্দ আসে, আমি চেষ্টা করি, আমার এডিট করতে এই জন্য সময় লাগে, বারবার সেটাকে দেখি যে আননেসেসারি কোনো কিছু চলে আসছে না তো, সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করি, কারণ আমি চাই না দর্শকদের বেশি কিছু জানাতে, বেশি কিছু চেনাতে। তো সেটা যখন মানুষ করে, তখনই দর্শকদের কিন্তু কী হয় বলো তো, তোমার কিউরিয়াসিটি বাড়ে, যে এইটুকু দেখাচ্ছে, ওটুকু দেখাচ্ছে, আর কি। তো সেটা হতে পারে, দর্শকদের কিউরিয়াসিটি অবভিয়াসলি হতে পারে, কিন্তু সেটাকে আমি আমার মতো করে যতটা সম্ভব ততটুকু আমি তাদের কিউরিয়াসিটি মেটাবো। তার বাইরে মেটালে, যেখানে আমার কন্ট্রোভার্সির মুখোমুখি হতে হবে কন্ট্রোভার্সিয়াল টপিকে, তো সেই জিনিসটাকে নিশ্চয়ই আমি নিয়ে আসবো না, তাই না? তো আমার একটা খালি জায়গা, সেটাকে আমি কন্ট্রোভার্সি টপিক বানিয়ে দিলাম, আমি নিজেই তো বানিয়ে দিলাম, আমি নিজে বললাম, তারপর আমার সেই জিনিসটা নিয়ে লোকে বলতে শুরু করে দিল। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তোমাদের, শোনো, এগুলো কিন্তু সমস্ত কিন্তু ইন্টেনশনালি করা হয়েছে। ভেবো না কেউ এমনি সাদা মুখে কাদা নেই বলে নিজের কোনো দোষ নেই এইভাবে বসে আমাকে নিয়ে বলছে, তো আমি কি করব, এটা পুরোপুরি সঠিক, ঠিক আছে? যেমন তোমার কিছু গালাগালিমূলক, ঠিক আছে, গালাগালিমূলক ভিডিও, তো এগুলো করা হয়েছে কেন? আমি যদি কাউকে গালাগালি দিই, তো আমাকেও তো কেউ দেবে, তার মানে কি আমাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে? একদম। আমি যদি কাউকে পোক না করি, কেউ আমাকে কেন পোক করতে যাবে? তো এগুলো করা হয়েছে কেন? এগুলো করা হয়েছে নিজের চ্যানেল গ্রো করার জন্য, যাতে আমাকে নিয়ে লোকে কন্ট্রোভার্সি করে সেগুলোর জন্য। আর যত বেশি কন্ট্রোভার্সি হবে, তত বেশি লোক চ্যানেলে ভিজিট করবে, অর্থাৎ কেন কন্ট্রোভার্সি হচ্ছে, কী এমন জিনিস বলছে, সেগুলো শোনার জন্য। তো এগুলো তো সবই প্রসিডিওর, বুঝতে পারছি, কিন্তু আমি সবটা মেনে নিলাম, কিন্তু সন্তানকে নিয়ে কন্টেন্ট বা সন্তানহীনতাকে নিয়ে কন্টেন্ট, এটা ঠিক মানা গেল না। তাই একটা খুব দুর্বল জায়গা, যেখানে কিনা নিজে ভুগছে, ফ্যামিলি ভুগছে, তো সেই জিনিসগুলোকে নিয়ে দর্শকদের সামনে তুলে দিয়ে সেটাকে নিয়ে বলতে বলা অন্যান্য ক্রিয়েটারকে, মানে নিজে বলতে বলছে না, নিজে ধোয়া তুলসী পাতা, কিন্তু লোক তো বলছে, এটি লোকের দোষ, এই ব্যাপারটা ক্রিয়েট করা হয়েছে। এবার গতকাল কি হলো দেখো, একটা জিনিস দেখো, কত লোক কত কথা বলেছে, এই ট্রিটমেন্ট করতে গেছি, ওই ট্রিটমেন্ট করতে গেছি, মুখে তো বলেছে, কিন্তু কখনো কোনো জিনিস ক্ল্যারিটি দেয়নি কোনো জিনিসে। তো দেয়নি কেন? যাতে এইগুলো নিয়ে লোক বেশি বলে, যত বলবে তত কন্ট্রোভার্সি, তত ভিউজ, তত চ্যানেল গ্রো। একদম সঠিক পয়েন্টে গিয়ে নিজের চ্যানেল গ্রো করছিল,
কিন্তু আজকের ডেটে যখন বুঝতে পারছিল যে কোথাও না কোথাও কিছু না কিছু প্রবলেমে পড়তে চলেছে, তো তখন এই নাটকবাজের নাটক শুরু হয়ে গেছে। এবার নাটকবাজের নাটক শুরু হতে সবাই যখন একটু একটু করে জিনিসগুলোকে ধরে ফেলছে, অর্থাৎ লোকে অতটাও গিলছে না এই নাটক, তখন কিছু করতে চলে এলো, সিম্প্যাথি কার্ড খেলতে চলে এলো। এবং কার্ড খেলতে গেলে তোমরা জানো যারা কার্ড খেলে তাদের কাছে অবশ্যই তুরুপের তাস থাকে। সেই তুরুপের তাসটা কি? অর্থাৎ আমি বেশ কয়েক বছর আগে 23 সালের ঘটনা, কিভাবে আমার ট্রিটমেন্ট করিয়েছিলাম তার ডিটেলস আমি এখন একটা ভিডিওর মারফত তোমাদের বলছি। অর্থাৎ তোমরা আমাকে নিয়ে যেসব নোংরা কথাবার্তা বলেছো, যেগুলো আমি তোমাদের বলতে দিয়েছি আর কি, মানে বলার স্বাধীনতা দিয়েছি, মানে আমি কারোর ভিডিও দেখি না, মানে এটাই সুয়ের বক্তব্য। কে আমাকে কি বলছে সেটাও আমি জানি না, যার ইচ্ছে সে বলছে। এমন যেন তাকে বলে কেউ কারোর চ্যানেল গ্রো করছে, মানে এতটাই সে দয়ালু, মানে কারোর চ্যানেল কেউ গ্রো করবে ও সেটা করতে দেবে, কারণ হোক বাবা করে খাক, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এবার নিজেও যে কারোর দ্বারা করে খাচ্ছে সেটা সে দেখছে না, সে হচ্ছে দয়ার সাগর, সবাইকে করতে দিচ্ছে, আর নিজের যে হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে না, ভগবান ওকে দিয়ে দিচ্ছে। তো সেই জায়গাটা নিজের তৈরি করে ফেলেছে। সবাই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, কারণ আমি হলাম টক অফ দ্য টাউন, নয় টক অফ দ্য ওয়াইটি, বাংলা ওয়াইটি কন্ট্রোভার্সি জোন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তার মনে হলো যে তার যে ট্রিটমেন্টের ডিটেলস সেটা সে ক্লিয়ার করবে। এবং তোমরা দেখো সে রিপোর্টটাই ছিল তুরুপের তাস, আর ওই ওষুধের বটলগুলো যেগুলো খাওয়া হয়ে গেছে, মানে সেগুলো সযত্নে রেখে দিয়েছে যে কোনো একদিন আমি এগুলো ওয়াইটিতে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে পেশ করব, যাতে তারা সে যে সত্যি কথা বলছে প্রুফ সমেত দেখে বুঝতে পারে। ভাবতে পারো কোনো মানুষ যার সেলফ রেসপেক্ট থাকবে, সে যার কাছে তার সমস্ত প্রমাণ আছে যে নোংরা কথাবার্তাগুলো তাকে বলা হয়েছে, সেগুলো সে না দেখিয়ে এই এতগুলো বছর ধরে সেগুলো নিজের কাছে রেখে দিয়েছে শুধুমাত্র নিজের এগেনস্টে কন্ট্রোভার্সি বাড়ানোর জন্য। তার মানে তার কতটা সেলফ রেসপেক্ট আছে? সেলফ রেসপেক্টের পার্সেন্টেজ কত? 0। অর্থাৎ তার কোনো সেলফ রেসপেক্টই নেই। যেটা আছে সেটা হচ্ছে শুধু অদম্য ভিউজের চেষ্টা। কিভাবে ভিউজ ইনকাম করা যায়, কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে নিজের প্রভুত্ব বিস্তার করা যায়, কিভাবে এই ওয়াইটিতে রাজ করা যায়। অ্যাকচুয়ালি এই যে ভাটা পড়ছে, আরে ভিউজ হচ্ছে, হ্যাঁ ভিউজ হচ্ছে, সবার থেকে ভিউজ বেশি হচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে একটা বিশ্বাসের জায়গায় কিছুটা ভাটা পড়েছে, অর্থাৎ কিছু ভিউয়ার্স এই শুকে ছেড়ে চলে গেছে, সেটা নিতে পারছে না, এটা কিন্তু নিতে পারছে না। মুখে বলুক চাই না বলুক, বেশ কয়েকজন ভিউয়ার্স কিন্তু ছেড়ে চলে গেছে, এবং কারোর মনে এখনো সন্দেহ যে ঠিক বলছে তো, এর স্বভাব ঠিক নেই। অর্থাৎ যে কথাগুলো আমরা বলি আর কি, এই যে একটা তোমার বদনাম হয়েছে যে এই শু যা হয়ে বা যাকে নিয়ে পজিটিভ কন্ট্রোভার্সি করবে একসময় তাকে বেঁচেই খাবে, অর্থাৎ তাকে নিয়েই আবার নেগেটিভ কন্ট্রোভার্সি করবে। তাহলে এটা কিন্তু একজন দুজন তিনজন করতে করতে ভিউয়ার্সরা বুঝে গেছে এর অ্যাকচুয়াল মোটিভ বা অ্যাকচুয়াল চরিত্রটা। তো এই জায়গায় প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু এগুলো বলে তার কমেন্টস বক্সে, এবং অনেকেরই এগুলো অপছন্দ। অ্যাকচুয়ালি ব্যাপারটাই হচ্ছে নিজেকে এখন ভিকটিম কার্ড খেলা শুরু করেছে নিজেকে নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুরুপের তাস তো বার করে দিল, এর পরেও কি হবে না হবে সেটা তো দেখার। কারণ সংসার ভেঙে অন্যত্র চলে গিয়ে আদৌ কিছু করছে নাকি সেটা মুখে যেমন বলছে সেরকম করে কিন্তু দেখাতে হবে, ঠিক আছে? আর সব থেকে বড় কথা, তার হাজব্যান্ডকে নিয়ে কথা বলছে, সেখানে তার হাজব্যান্ড কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি, মাঝে মধ্যে এসে তার বউয়ের পাশে বসে পড়ে। তো সেক্ষেত্রে তার হাজব্যান্ডেরও তো কিছু বলার থাকতে পারে, তো সেগুলোও সে এসে বলুক, তার বউয়ের পাশে বসে বলুক, কিংবা আলাদা ক্যামেরা করে বলুক, কিন্তু বলুক যে তার বউ সঠিক বলছে না এর পেছনে কোনো গুরু অভিসন্ধি আছে। তো এই জিনিসগুলো কিন্তু স্বামী স্ত্রী দুজনকে বসেই ক্লিয়ার করা উচিত, যেভাবে ম্যান্ডির সঙ্গে স্যান্ডিও কিন্তু করেছিল। তা এইভাবে একটা আমার আইডিয়া মাথায় আসছে, যদি শু বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র চলে যায়, কোথায় যাবে এখনো ডিক্লেয়ার করেনি, সেক্ষেত্রে আমরা শুয়ের শ্বশুর বাড়ি, অর্থাৎ শ্বশুর শাশুড়ি বাদ দাও, তাদের তো সেভাবে ক্যামেরা তারা আসে না, তার হাজব্যান্ডকে আমরা কি করে মানে খবর নেবো, হাজব্যান্ডের খবর পাবো কি করে? সেক্ষেত্রে হাজব্যান্ড নিজের মতো করে একটা চ্যানেল খুলতে পারে, যেরকমভাবে স্যান্ডি খুলেছিল না, তো সেইরকমভাবে খুলে হয়তো বা এই খবরাখবর দিতে দেখতে হতে হতে হয়তো আরেকটা চ্যানেলও গ্রো হয়ে যেতে পারে কি না? হতেও পারে কিন্তু, কারণ শুয়ের এমনিও তো 3টে চ্যানেল ছিল আগে, একটা চ্যানেল নিজের ছোটো বোনকে দান করেছে, এখন আপাতত 2টো চ্যানেল আছে, কন্ট্রোভার্সি আর ব্লগ। তো সেক্ষেত্রে কন্ট্রোভার্সিটা যদি শু নেয় আর ডেইলি ব্লগটা যদি তার হাজব্যান্ড চালায়, দেন শুয়ের চ্যানেল 1 লাখ ক্রস করবে, এটা কিন্তু হবেই। এবং ওই কিমাদিকে মাথ দেবেই এই শু, কারণ তাকে পেরিয়ে চলে গেছে, অনেকটা আগে এগিয়ে গেছে, তার জন্য বহুত গালাগালি দিয়েছে, কিন্তু গালাগালি দিয়ে কিছু হয়নি, তার জন্য এখন গলা জড়িয়েছে। এবার গলা জড়িয়ে যদি কিছুটা এগোতে পারে এগোচ্ছে, দেন এই যে সংসার ভাঙার গল্পটা নিয়ে এসছে, এইগুলো তো ভিউয়ার্সরা খাবেই। কারণ কি হবে না হবে দেখার জন্য কিন্তু আমাদেরও, ভিউয়ার্সদের মধ্যে আমরাও আছি, ঠিক আছে? কারণ আমরা কন্ট্রোভার্সিও করছি, আমাদেরও তো ইন্টারেস্ট আরও, কাজে আমরাও কন্টেন্ট পাবো, আমরাও ইন্টারেস্ট নিয়ে তার ভিডিওতে ভিজিট করব, এবং সেও তার ফায়দা লুটবে, সোজা কথা, ঠিক আছে? তবে আমি বলবো, আমি ওই মা কাকিমা দিদিমার মতোই বলতে পারি, কপালে থাকলে নিশ্চয়ই হবে। আর আমি তো সবসময় বলবো, সন্তান ছাড়া যেন কোনো মেয়ে না থাকতে পারে, মানে মেয়ে মানে স্ত্রী বা বউ যা বলো না কেন, সবার সন্তান হোক, এবং সন্তান সুখ সবাই পাক।
এই জায়গাটা ফাঁকা থাকা কারোরই উচিত না, কারণ এইসব জায়গা ফাঁকা থাকলেই না কিছু মেয়ের মানে কি বলবো, স্বভাবটা চেঞ্জ হয়ে যায়। মানে তার মধ্যে যে মাতৃসুলভ নমনীয় একটা ব্যাপার থাকে, সেটা যদি সন্তান না থাকার ফলে সেটা কিন্তু খুব রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। তো সেই জিনিসটা বজায় রাখার জন্য মাতৃত্বটা প্রয়োজন। তা এখন সবই ভগবানের ইচ্ছে, কপালে থাকলে সব হবে। শুধু শুধু ওয়াইটিতে বিক্রি করলেই তো আর সন্তান চলে আসবে না। কাজে এই জিনিসটাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করতে কোনোদিনই চাইনি, চাইও না। কিন্তু যার প্রবলেম সে নিজেই কন্ট্রোভার্সি করছে, তো তাকে কি বলবে বলো? এই একটা দুর্বল জায়গা, সেটাকে নিয়ে কেউ ওয়াইটিতে এসে বিক্রি করে? যাই হোক, এই রিপোর্টটাকে নিয়েও তার ভিউজের খেলা খেলতে হলো। এটা দেখে আমি সত্যিই স্টান্ট হয়ে গেলাম। সে 2 বছর ধরে 1.5 বছর ধরে জমিয়ে রেখেছে রিপোর্টগুলো, ওষুধের শিশিগুলো, এই কন্টেন্ট করে ভিউজ কামাবে বলে। ভাবা যায়? যাই হোক, হ্যাটস অফ, একে হ্যাটস অফ, যে সব বিক্রি করতে পারে। শুধু ব্লগাররা কেন, বেচু কেন, এ তো মহিলা বেচু। এ নিজেকে মানে সবাইকে বেচতে পারে, নিজেকে শুদ্ধ সবাইকে বেচতে পারে। যাই হোক, লেডি বেচু, এ হলো লেডি বেচু। নিজেকেও বেচছে, লোককেও বেচছে, ব্লগারদেরও বেচছে, বাড়ির লোককেও বেচছে, বাপের বাড়ির লোককেও বেচেছে। শুনেছিলাম অনেক আগে নিজের মাকে কী সব বলেছিল। যাই হোক, সব বাবারে বাবা, এই দুনিয়ার বেচু এক হও। ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর কমেন্টসের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত দিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।